গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল দেখুন কি রোদ উঠে গেছে আজকে। কালকেও ভীষণ গরম ছিল, আজকেও গরম হবে। তাও তো কালকে একটু মেঘলা করেছিল, ভাবলাম যে বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু কিছুই হলো না। দেখুন কত বড় বড় বাড়ি। আমাদের ফ্ল্যাট থেকে ভিউটা খুব সুন্দর, দারুণ ভিউটা। আজকে কত রোদ উঠেছে বাবা রে, কী যে হবে। একটু ঝড় বৃষ্টি নেই, কিছু নেই। লোকরা যাচ্ছে ছাতা মাথা দিয়ে, বাবা কি গরম, ভাবলেই আমার গা জ্বলে যাচ্ছে যে কী করে এরা বেরোয়। কিন্তু কাজের জন্য তো বেরোতেই হবে, তাই না? সবাইকেই কাজ করতে বেরোতে হবে। আপনাদের দাদাও বেরিয়েছিল একটু কাজে, একটু পরেই চলে আসবে। খুব রোদ উঠেছে। আমার বেডটা গুছিয়ে ফেললাম। সকালবেলায় বেডটা না গোছালে ভালো লাগে না, তো সকাল সকাল বেডটা গুছিয়ে ফেললাম। এবার ঘরের নানা রকম কাজ, রান্না বান্না স্টার্ট হবে। তো আজকে আমাদের ফ্ল্যাটে একটা কাজ আছে। দেখুন আমার ছোট মানি প্ল্যান্টটা কি সুন্দর না? এটা বড় হয়েছিল জানেন তো, অনেকটাই বড় হয়েছিল। তো এত রোদের জন্য আমার গাছটা একদম নষ্ট হয়ে গেল। তো কেটে ফেলে দিয়েছিলাম। তো আবার গোড়া থেকে দেখুন, গোড়া থেকে আবার অনেকগুলো পাতা বেরোচ্ছে। কি সুন্দর না? আমার খুব ভালো লাগে মানি প্ল্যান্ট, দারুণ লাগে। তো একটু রোদে রাখি, এখন একটু জল দিয়েছি সকাল সকাল। দারুণ লাগে মানি প্ল্যান্ট। দেখাচ্ছি দাঁড়ান আমার। এই দেখুন গ্লাসগুলো, এগুলো হলো আমার ব্যালকনির গ্লাস। আজকে ব্যালকনির গ্লাস লাগানো হবে। কতটা মোটা দেখুন। এই একটা, এই একটা, দুটো দুটো গ্লাস আছে। আর এই একটা ছোট আছে, এটা ছোট। আর এইটা গ্লাস আছে। গ্লাসগুলো লাগানো হবে ব্যালকনিতে। অনেক দিন পর লাগানো হচ্ছে। কাজ হচ্ছিল ফ্ল্যাটে, রং হলো, তারপরে সিঁড়িতে গ্রিল লাগানো হলো। তো এবার ব্যালকনির কাজটা হবে, কাজগুলো লাগানো হবে। কাজগুলো লাগিয়ে আপনাদেরকে ভিডিও করব। আপনারা বলবেন কেমন হয়েছে আমার ব্যালকনিটা। এমনিতে আমার ব্যালকনিটা খুব সুন্দর, দারুণ ভিউ। আর কাজগুলো লাগালের পর আরও সুন্দর হয়ে যাবে ব্যালকনিটা। তো আপনাদেরকে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন, আর আপনারা বলবেন কেমন লাগছে আমার ব্যালকনিটা। ঠিক আছে? তো একটু ঘরের কাজ সেরে নিই, তারপর আবার ভিডিও করব। আগে রান্নাটা সেরে নিই। যা গরম পড়েছে, একটু তাড়াতাড়ি রান্না না করলে আবার ভালো লাগে না, আরও গরম পড়ে যায় বেলা হলে। ঠিক আছে, এই দেখুন ব্যালকনিটা পুরো পরিষ্কার করে দিয়েছি। কিছু গাছ নেই, সব গাছ সরিয়ে দিয়েছি। আর দেখুন আরেকটা জিনিস দেখুন, ব্যালকনির আমার এই দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, অনেকটা রোদ, এই ব্লু কালারটা করানো হয়েছে। ব্লু কালার করেছে, ভালো লাগছে কালারটা, রোদে খুব সুন্দর লাগছে কালারটা। দেখুন কালারটা ব্লু কালার করেছে। আর এই যে এখানে কাঁচটা বসবে। আগেই দেখিয়েছি আমার ব্যালকনির ভিউটা, দেখুন খুব সুন্দর ব্যালকনি থেকে। একটা ছোট্ট মাঠ দেখা যায়। এখানে অল টাইম ছেলেরা খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বসে বসে আমরা দেখি। রাস্তাটা দেখুন। আজকে গ্লাসটা লাগানো হয়ে যাওয়ার পর একটু ভালোভাবে দেখতে পারবো, নয়তো এই চারতলা থেকে উঁকি মারতে সত্যিই ভয় লাগে, খুবই ভয় লাগে। তাও এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, বাট তাও আপনাদের দাদাভাই খুব চিৎকার করে যে উঁকি মারবে না। কয়েকবার মাথাও ঘুরে গিয়েছিল আমার,
এই ব্যালকনি থেকে পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন মিস্ত্রিরা চলেও এসছে, কাজ স্টার্ট হবে একটু পরেই। তো গ্লাসটা লাগানোর পর ভিডিও করব, আপনাদের ভিডিও দেব। তাহলে ব্রেকফাস্টে 2টো রুটি আর তড়কা করেছিলাম। তো সকালের ব্রেকফাস্টে রুটি আর তড়কা আমি একটু খেয়ে নিই, তারপর রান্নাটা অর্ধেক করা হয়েছে আর অর্ধেকটা করে ফেলবো। আজকে বেশি কিছু করব না রান্নাতে, কেননা ঘরে একটু কাজ আছে, বললাম তো আপনাদেরকে আগেই বললাম ব্যালকনিতে কাজ আছে, তাই একটু রুটি আর তড়কা খেয়ে নিই। এরপর মিস্ত্রি ভাইরা চলে এসছে ওদের কাজ করতে। দেখুন গ্লাসগুলোর থেকে স্ক্রু লাগাচ্ছে আর এই স্টিকারগুলো খুলে ফেলছে। এবার গ্লাসগুলো ওরা লাগাবে ব্যালকনিতে। দেখুন মিস্ত্রি ভাইরা কত যন্ত্রপাতি নিয়ে এসছে। এগুলো সব আমার ছেলের ঘরটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। ওদের কাজ করতে হবে, যন্ত্রপাতি তো আনতেই হবে না। এবার কাজ না হলে ঘর কোনো পরিষ্কারই করা যাবে না। গ্লাসগুলো লাগানো স্টার্টও হয়ে গেছে। একটা গ্লাস, ছোটো গ্লাসটা অলরেডি লাগানো হয়েও গিয়েছে, আর আরও 2খানা গ্লাস লাগাবে ওরা। দেখুন খুব ভারী কিন্তু গ্লাসগুলো ওরা সব ধরে ধরে লাগাচ্ছে। অনেক মিস্ত্রি ভাইরা এসছে কাজটা করতে। ওদের কাজও ভালো, আর মিস্ত্রি ভাইরা খুব ভালো। দেখুন ওদের ব্যবহারগুলো খুব ভালো, কথাবার্তা। কাজ লাগানো কমপ্লিটও হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি করে ওরা কাজ কিন্তু করে ফেললো, বেশি দেরি লাগলো না ওদের। আজকে দুপুরে ভাত, টক ডাল আর এই ডিম করেছি, ডিমের ঝোল করেছি। বেশি কিছু করিনি, হালকার মধ্যেই করেছি, কেননা আর উচ্ছে ভাজা করেছি। কেননা অনেক কাজ ঘরে, ওই ব্যালকনির কাজ হয়ে গেলে প্রচুর ঘর নোংরা হয়ে গেছে, তো ওগুলো সব পরিষ্কার করতে হবে। এর জন্য আপনাদের দাদাভাইকে বললাম যে আজকে অল্পের মধ্যে খেয়ে নাও, যদি কিছু লাগে তো রাত্রে করা যাবে, কিন্তু সকালে আমি আর কিছু করব না। আর এখানে আমার ছেলে ডাল সেদ্ধ ভালোবাসে, তো ওর জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ তুলে রেখেছি, ও খুব ভালোবাসে। তো আজকে সিম্পল রান্না হয়েছে। চলুন আমার ব্যালকনিটা দেখে আসি কেমন লাগছে গ্লাস লাগানোর পর। আপনারাই বলুন কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। দেখুন গ্লাস লাগানোর পর দারুণ লাগছে, জায়গাটার পুরো মানে আলাদাই বদলে গিয়েছে। আগেও ভালো লাগতো, এখন আরও বেশি ভালো লাগছে। পুরোটাই গ্লাস লাগানো। আর দেখুন গ্লাসগুলো প্রচণ্ড মোটা, মানে খুব মোটা দিয়েছে। আর এখানে দেখুন 2খানা রয়েছে, বড় বড় 2খানা গ্লাস রয়েছে, আর ওইখানে 1খানা হাফ গ্লাস রয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে। আর দেখুন এই রডটার মাঝখানে অনেকটা জায়গা দিয়েছে, এখানটা দেখুন অনেকটা জায়গা দিয়েছে। তো এখানে যদি কিছু মেলতে ঠেলতে লাগে তো মেলতেও পারবো, কিন্তু না মেললেই ভালো, এখানে হাত রেখে দাঁড়ানোও যাবে। কিন্তু এখানে মেললে ভালো লাগে না দেখতে, তাও যদি টুকটাক কিছু লাগে তো মেললাম। তো রাস্তাটা দেখুন, এবার ঝুঁকেও রাস্তা দেখানো যাবে। আগে তো খুব ভয় লাগতো ঝুঁকতে, তাও ঝুঁকতাম অল্প স্বল্প। আর দেখুন এখানটা অনেকটা ফাঁকা দিয়েছে, এই পাথরটা দেখুন অনেকটাই ফাঁকা রয়েছে। তো আমাদের ইচ্ছে আছে আরেকটু একটা রড দিয়ে, তো এখানটা একটুখানি ঘিরে দিলে, এই রডগুলো একটু সরু রড দিয়ে একটু ঘিরে দিলে, তো এখানে অনেকগুলো গাছ লাগানো যাবে, নানা রকম ফুল গাছ লাগানো যাবে। আর আমার তো গাছ লাগানোর খুব শখ। আর দেখুন কাঁচ লাগানো রয়েছে, বাইরে থেকে সব ফুল গাছগুলো দেখা যাবে। ফুলগুলো নানা রকম কালারের ফুল দেখা যাবে, দেখতেও ভালো লাগবে, তাই না? রাস্তা দিয়েও ভালো লাগবে আর ভেতরেও ভালো লাগবে। তো এবার দেখুন এখানটা হাত রেখেও দেখা যাবে, মানে রাস্তা দেখা যাবে, একটুখানি ঝুঁকেও দেখা যাবে, ভয় ঠর লাগবে না। আগে যেমন খুব ভয় লাগতো, তো এখন এটা লাগানো, এটা অনেকটাই উঁচু করেছে, অনেকটাই, মানে আমার সমান থেকে একটুখানি ছোট, অনেকটাই উঁচু করে দিয়েছে, তো খুব ভালো হয়েছে। আর দেখুন ওখানে একটা ফুটোর মতন রয়েছে, ওখানটা ফুটো করেছিল এখানে রড লাগানোর জন্য। তো এবার আপনাদের দাদা ওখানটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে ওটাকে ভরে দিয়েছে। তো কালকে মিস্ত্রি ভাইরা আসলে ওখানটা ভালো করে কালার করে দেবে, সুন্দর করে দিয়ে দেবে, ফিনিশিং দিয়ে দেবে। আর দেখুন আমরা বলেছি না কাঁচ লাগাও, কাঁচ লাগালে খুব সুন্দর লাগবে দেখতে, তো এর জন্য আর রডটা লাগানো হয়নি। তাতে এরকম সাধারণ স্টিলের রডগুলো লাগানোরই কথা ছিল আমাদের।
তো এটা লাগিয়ে দেখছি এখন মানে আলাদাই সৌন্দর্য হয়ে গেছে, আগে যেমন ছিল তার থেকে মানে আরোই বেশি সুন্দর হয়ে গেছে। আর দেখুন এখানে স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছে, খুব টাইট করে স্ক্রু লাগিয়েছে দেখুন, এখানে দেখুন খুব মানে টাইট করে স্ক্রু লাগিয়ে দিয়েছে। প্রোমোটার বলছে পুরো সারা জীবনের এটা তোমাদের লাগিয়ে দিলাম, মানে কোনো দিনও কিছু হবে না। বুঝতেই পারছেন অনেকটাই উপরে থাকি, চারতলায় থাকি, তো ঝড় বৃষ্টি হাওয়া তো প্রচণ্ড হয়, তাতে যেন এটা খুলে নিচে না পড়ে যায়, না ভেঙে যায়, এর জন্যই ওরা খুব ভালো জিনিসগুলো দিয়েছে। মানে প্রোমোটার আমাদের যা যা দিয়েছেন খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন, পোক্ত জিনিস দিয়ে, এটা তো মানে খুবই সুন্দর দিয়েছেন ব্যালকনিটা। আর দেখুন এখানে আমাদের ভুটু সোনা শুয়ে রয়েছে, সারাক্ষণ খেলে যাচ্ছে ও, সারাক্ষণ দিন রাত্রিও খেলছে, সবার সাথে খেলছে, মানে দেখুন সমানে কামড়াচ্ছে ও, কিন্তু সেরকম কামড়ায় না, অল্প করে আস্তে করে কামড়ায়, কিন্তু লাগে না, কিন্তু তাও সারাক্ষণ একে ওকে তাকে কামড়াচ্ছে, ওর পিছনে আমরা তো লেগেই যাচ্ছি সারাক্ষণ, এ ওকে চটকাচ্ছে ও ওকে চটকাচ্ছে, মানে আমরা তিনজন মিলে ওকে এতটাই চটকাচ্ছি, ও লাস্টে বিরক্তি হয়ে খাটের নিচে বা যেখানে সেখানে গিয়ে লুকিয়ে পড়ছে, আবার ওকে ধরে টেনে নিয়ে আসছি, আবার ও খেলছে। দেখুন কি মিষ্টি দেখতে ভুটু সোনা, আমাদের মানে প্রিয়, সব থেকে প্রিয় হয়ে গেছে ঘরের মধ্যে। দেখুন কীরকম করে তাকাচ্ছে, মুখটা খুব মিষ্টি, ও দেখলেই মানে মায়া লেগে যায় ওকে। আর এই দেখুন গামছা দিয়ে খেলছে, মানে যা ঝুলবে, একটা দড়ি ঝুললে দড়ি দিয়ে খেলবে, গামছা ঝুললে গামছা দিয়ে খেলবে, মানে সারাক্ষণ খেলতেই ব্যস্ত, খেলা ছাড়া আর ও কিছু জানে না। এবার আমরা তো কাজে ব্যস্ত, ওর সাথে খেলতে সময়ও পাই না, যতক্ষণ পারি ততক্ষণ খেলি, আর যখন পারি না ও চুপ করে বসে থাকে। মানে আমার তো আপনাদের দাদাভাই থাকলে ওর সাথে খুব খেলে, খুব, আর ও মানে খেলতে 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 লাস্টে বিরক্তি হয়ে যায়, আর ভাল লাগে না, চুপ করে বসে থাকে। তো মানে আমরা ওকে খুব ভালোবাসি, আমি, আমার বর, আমার ছেলে, মানে একে মানে সব সময় চোখের আড়াল করতে চাই না, এতটাই ভালোবেসে ফেলেছি একে। আর ও খুব ভালোবাসে, আমি যেখানে যাব সেখানে আমার পিছন পিছন চলে যায়, আমি পুজো দিতে বসলেও পুজো দিতে সামনে বসে থাকবে, ঠাকুরের মানে রান্না করতে গেলে ও আমার পায়ের সামনে বসে থাকবে, কেন জানি না সারাক্ষণ মানে আমার ন্যাওটা হয়ে গেছে। দেখুন কি ভালো লাগে ওর সাথে খেলতে, আপনার দাদাভাই ওর সাথে খেলছে একটুখানি। এরপর আমি নিচে গিয়ে একটা ভিডিও করে ফেললাম আমার ফ্ল্যাটটা, দেখুন ওই যে 3rd ফ্লোরে আমার ফ্ল্যাটটা, ওখানে গ্লাস লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে নিচ থেকে ভিউটা দেখে, তাই আমি ভাবলাম যে যাই নিচ থেকে একটুখানি ভিডিও করে নিয়ে চলে আসি। দারুণ লাগছে দেখতে, ব্লু কালার করেছে ব্যালকনিটা, তাতেও খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। আপনারা বলবেন কেমন লাগছে, আমার ফ্ল্যাটের ভিউটা কেমন লাগছে, ব্যালকনিটা কেমন লাগছে, প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন। আর ওই দেখুন আপনাদের দাদা ওখান থেকে মুখ বাড়িয়ে রয়েছে, আমি আবার একটা ছবি তুলে নিয়েছি। আর পাশে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা বাগানের মতন রয়েছে, নানা রকম ফুল ফুটেছে ওখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, ততক্ষণের জন্য টাটা আপনাদের সবাইকে।